দর্শক, কথা তিক্ত হলেও এটাই সত্য যে বরিশাল পাঁচে কিংবা বরিশাল ছয়ে মুফতি ফয়জুল করিম এমপি হচ্ছেন না। এমপি হওয়া এত সহজ না। কেন এমপি হবেন না? জি, এর পিছনে রয়েছে সূক্ষ্ম এক সমীকরণ। প্রথমেই উনি যে এমপি হবে না, এটার পক্ষে প্রথমত যুক্তি হচ্ছে উনি বরিশালবাসীর জন্য গত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কি করেছে। বরিশালে কয়টা অসহায়কে ঘর বানিয়ে দিয়েছে, বরিশালে কয়টি বেকারগ্রস্ত মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, বরিশালে কয়জন বেকারস্থ মানুষকে কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আমার কথা বুঝুন, তারপর কমেন্ট করুন। জনগণ 24-এর গণঅভ্যুত্থানের পরে 25 বাড়ালো 26-এ। এই 26-এ এসে এমন কিছু লোককে চাচ্ছে যারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের বিপদ আপদে সুখে দুঃখে জনগণের সেবা করেন। যেমন সেবা ছোটোখাটো ব্যাপার, মহিলাদের যাদের কর্মস্থান নাই তাদেরকে সেলাই মেশিন উপহার দেওয়া, যেই সমস্ত লোকেরা বাড়িতে থাকতে পারছে না, ঘর বাড়ি নাই, তাদেরকে ঘর বাড়ির ব্যবস্থা করে দেওয়া। বেশি খরচ না। মুফতি ফয়জুল করিম সাহেবের টাকা সম্পত্তি উনি দেখিয়েছে হলফনামায়, প্রায় 15 কোটির উপরে ওনার সম্পত্তি। ওনার যে খাদেম জাকির হোসেন পাটোয়ারি, আলমদিনা গ্রুপ সহ 25টা গ্রুপের যিনি চেয়ারম্যান, তো ওনার খাদেম উনি বাংলাদেশের 5 জন প্রার্থী শিল্পপতি প্রার্থীর মধ্যে উনি একজন, 130 কোটি টাকার মালিক। তো ওনার কাছ থেকে যদি ফয়জুল করিম কিছু টাকা চাইতো, দিত না। ওনার কথাই বাদ দিলাম। ছোটোখাটো উন্নয়ন করার জন্য, ছোটোখাটো ব্যাপারে মানুষের পাশে দাঁড়াতে বেশি টাকা লাগে না। ওনার যে সম্পত্তি আছে সেখান থেকে 2 কোটি টাকা ব্যয় উনি যদি করে বরিশাল 5 কিংবা 6 আসনের জন্য কিছু একটা করতো, বরিশালবাসী ওনাকে সাদরে গ্রহণ করত। কম্বল দেন, কম্বলের রাজনীতি বর্তমানে বাংলাদেশে নাই। এগুলো ভাই আফসোস নিয়ে বলতেছি। ওনারা মনে করে যেখানেই যায় সেখানেই লোকজন দেখে, তো মনে করে আলহামদুলিল্লাহ সবাই আমাদের লোক, সবাই আমাদেরকে ভোট দেবে। ব্যাপারটা তা নয়। নির্বাচন 12 তারিখের পরে ব্যাপারটা দেখবেন। তারা শুধু এটার দিকে চেয়ে আছে বর্তমানে যে আওয়ামী লীগেরা তাদেরকে ভোট দিবে, আর যেখানে যায় সেখানেই তাদের নাম। তো যেখানে যান সেখানে আপনাদের নাম থাকবে না, ওখানে তো আপনাদের লোকই আসে, বাইরের লোক তো আসে না। আপনাদের কয়টা সবার সম্মেলনে টুপি ছাড়া লোক পাওয়া যায়? সব তো টুপিওয়ালাই লোক, আপনাদেরই লোক। এজন্য এমপি হওয়া এত সহজ নয়। আমি মনে করি মুফতি ফয়জুল করিম এবারও এমপি হবে না, যতক্ষণ না পর্যন্ত মুফতি ফয়জুল করিম বরিশাল 5 কিংবা 6-এর ছোটোখাটো উন্নয়ন না করবে, বরিশাল 5বাসীর জন্য কিছুটা না করবে, তাদের বিপদ আপদে না দাঁড়াবে, তাদের ঘর করে দিবে, ঘর যতক্ষণ না পর্যন্ত না করে দেবে, 2 একটা টয়লেট করে দিবে, যারা কর্মস্থানে তাদেরকে কর্মস্থানের ব্যবস্থা করবে, মায়েদেরকে বিশেষ করে সেলাই মেশিন উপহার দেবে, এরপরে বিভিন্ন ফ্রি কোর্স চালু করবে। মানে খেদমত যেটা বলা হয়, আপনি যদি কোনো খেদমত না দেখাতে পারেন তাহলে আমরা আপনাকে কেন ভোট দেবে? আপনাকে শুধু হুজুররাই ভোট দেবে। আর হুজুরদের ভোট বাংলাদেশে কত % সেটা ভালো করেই জানেন। সুতরাং মুফতি ফয়জুল করিমের আজ থেকে তৎপর হওয়া উচিত, উন্নয়নমূলক কাজ করা উচিত। এছাড়া সে ভোট পাবে প্রচুর পরিমাণে, বিজয় হওয়ার ভোট পাবে না। এটাই সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। হুজুগে বাঙালি হলে হবে না। খৈরুল দেওয়ান সে দাঁড়ালেও সেও নিজেকে মনে করে আমি হব।